শীতের শুরুতেই ভ্রমণ প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে সবুজের চাদরে মোড়া শ্রীমঙ্গল। পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য আকৃষ্ট করছে তাদের। বিদেশ থেকেও ছুটে আসছেন পর্যটকরা। শ্রীমঙ্গল ঘুরে বিস্তারিত জানাচ্ছেন অলিউর রহমান তামিম। প্রাকৃতিক পরিবেশে ভরপুর সিলেটের শ্রীমঙ্গলে আপনি যেদিকেই তাকাবেন দেখবেন চায়ের বাগান, যা দেখলে চোখ জুড়িয়ে যাবে। যতদূর চোখ যায় কেবল সবুজের সমারোহ। এ যেন প্রকৃতির এক জাদুকরী উপহার। এখানকার অপরূপ চা বাগান, পাহাড়ের ডাল আর মেঘে ঢাকা আকাশ মন কেড়ে নেয় যে কারো। প্রতি বছর দেশ বিদেশের হাজারো পর্যটক ছুটে আসেন এই সৌন্দর্য উপভোগ করতে। এবছরও তার ব্যতিক্রম নয়। শীতের শুরুতেই পর্যটকদের আনাগোনায় মুখরিত শ্রীমঙ্গল। খুব ভালো লাগছে। আজকে আইসি দার্জিলিং টিল্লা। আমি পয়লা বুঝছি মনে হয় আমরা মেইন দার্জিলিং ইন্ডিয়ার যে দার্জিলিং, তখন দেখি আমরা বাংলাদেশের একটা দার্জিলিং টিল্লা আছে, খুব সুন্দর লাগছে। শিশুদের লাই আলাদা একটা পরিবেশ, অর্থাৎ একটু খেলনার ব্যবস্থা, একটু খেলনার একটা দড়ি ইত্যাদি ইত্যাদি দোলনার ব্যবস্থা যদি করেন তাহলে এই জিনিসটা আরো তার কর্তৃপক্ষ লাই ভালো, এবং মানুষ যারা আছে পর্যটক তারা আইব, বাচ্চা কাচ্চা নিয়ে একটু আনন্দ করবো, সময় কাটাইব। শ্রীমঙ্গলে পর্যটকরা এসে বের করেন লাগুয়াচড়া জাতীয় উদ্যানে, কিন্তু অনেক পর্যটক নিজেদের দায়িত্ব ভুলে যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ ও জীব বৈচিত্র্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ান। পর্যটক যারা আসছেন তারা বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসেন বা এখানে ময়লা আবর্জনা ফেলে এই জায়গাটা কিন্তু তারা নোংরা করছেন। দেশি বিদেশি পর্যটকদের আনাগোনায় জমে উঠেছে এখানকার হোটেল ও রিসোর্ট গুলো। তবে অনেক পর্যটকদের অভিযোগ হোটেল ও রিসোর্ট ভাড়া বেশি নেওয়া। আমি একজন প্রবাসী, আমি শ্রীমঙ্গলে ঘুরতে এসেছি। আমি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাবো, হোটেলগুলোর সহজলভ্যতা আরো করলে আমি মনে হয় আরো বেশি পরিমাণে এখানে পর্যটক আসতে পারবে। গাড়ি ভাড়া যেগুলা অনেক বেশি নেয় গাড়ি চালকরা, বিশেষ করে যারা আমরা পর্যটক আসি তাদেরকে একটি হয়রানি করে। আমরা তো এখানে আসতেই হবে, কিন্তু তাদের গাড়ি ভাড়া অনেক থাকার কারণে আমাদের অনেক কষ্ট হয়। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশ পর্যটকদের বারবার এখানে নিয়ে আসে। অলিউর রহমান তামিম, আই1 নিউজ, সিলেট।